ভ্রমণ মানুষকে অনেক নতুন জিনিস শেখার এবং বিশ্বকে জানার সুযোগ দেয়। শুধু তাই নয়, ভ্রমণের মাধ্যমে ভ্রমণকারী নিজেকে জানার ও বোঝার সুযোগ পায়। ভ্রমণ আপনাকে দৈনন্দিন রুটিন থেকে বের করে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে মেলায়। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, আমি মিস্টার ব্লগার ভিডি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। জীবনের গন্তব্য আজ না হয় কাল ঠিকই অর্জিত হবে, কিন্তু একটি সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে চাইলে অবশ্যই ভ্রমণ করা উচিত। তো কোথাও ঘুরতে যাওয়ার আগে আপনাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি সুন্দর এবং বাজেট অনুযায়ী ট্যুর প্ল্যান। আপনি যদি একটি সুন্দর এবং গুছানো ট্যুর দিতে চান তাহলে অবশ্যই আপনাকে হাতে কিছু সময় নিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু 4 দিনের সময় নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম, তো এই 4 দিন আমি কখন কোথায় কিভাবে গিয়েছি এবং কোথায় আমার কি খরচ হয়েছে, কোথায় খেয়েছি, কোথায় থেকেছি, এগুলো নিয়ে থাকবে আমার পরবর্তী ভিডিওগুলো। আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা লং টাইমের জন্য একটু বাসার বাইরে যাচ্ছি। এটার মানে ছিল আমরা একটা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি, আর আমাদের গন্তব্য ছিল কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বলতেই প্রথমে যে কথাটি মাথায় আসে, এটি পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এই সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়া জালে আবদ্ধ করে রাখে। প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে থাকেন। তো আমার আজকের ভিডিওতে চলুন জেনে নেই কক্সবাজার সমুদ্র সৈকতে কি আছে, আশেপাশের দর্শনীয় স্থান, কক্সবাজার যাওয়ার উপায়, হোটেল ও রিসোর্ট, কোথায় খাবেন ও কিভাবে ট্যুর প্ল্যান সাজাবেন তার তথ্য। সেই সাথে কক্সবাজার ভ্রমণ সহজ ও খরচ কমানো নানান টিপস সহ নানান টুকিটাকি কথা। সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকে বেছে নেয়, কিন্তু কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময় আপনি বেড়াতে পারবেন। সময় সময়ে প্রকৃতি বদলায়, প্রকৃতির সেই রূপের প্রভাব থাকে কক্সবাজারে। তাই ভিন্ন স্বাদ নিতে ঝুম বর্ষায় বা শরতের নীল আকাশের সাথে মিতালির জন্য চলে যেতে পারেন কক্সবাজার, অথবা হেমন্তের এক পূর্ণিমার রাতে কক্সবাজারের রূপ আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। আর হ্যাঁ, শীতকাল ছাড়া অর্থাৎ পিক সিজন অন্য সময় গেলে কিন্তু একটা সুবিধা পাবেন, তা হচ্ছে হোটেল ভাড়া থেকে শুরু করে প্রায় সব কিছুতে ডিসকাউন্ট ও ভ্রমণের খরচ কমানোর সুবিধা। কক্সবাজার ভ্রমণ এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বাসে অথবা ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ রয়েছে। ঢাকা থেকে কক্সবাজার সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন সহ ইত্যাদি উল্লেখযোগ্য। এসি, নন এসি বা স্লিপার এসব বাসের ভাড়া 1100 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে চাইলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারবেন। কক্সবাজার এক্সপ্রেস রাতে যাত্রা করে সকালে কক্সবাজার পৌঁছায়। পর্যটক এক্সপ্রেস ভোরে যাত্রা শুরু করে বিকাল নাগাদ পৌঁছায়। ট্রেনে কক্সবাজার যেতে সময় লাগে প্রায় 9 ঘন্টা। ট্রেন ভাড়া শোভন চেয়ার 695, এসি স্নিগ্ধা 1325 টাকা এবং এসি বার্থ 1380 টাকা। ট্রেনের টিকিট অবশ্যই আগে কেটে রাখতে হবে, নয়তো যাত্রার আগে নাও পেতে পারেন। এছাড়া বাংলাদেশ বিমান, নব এয়ার, এয়ার আস্ট্রা ও ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া 5000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কক্সবাজারের হোটেলগুলোর বর্তমান ধারণ ক্ষমতা প্রায় 1.5 লাখ, তাই অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও হোটেল রুম পাবার নিশ্চয়তা থাকে, কিন্তু শীতকালে অথবা সিজনে অবশ্যই অগ্রিম বুকিং দিয়ে যাওয়াটাই বেস্ট। সাধারণত খরচ অনুযায়ী কক্সবাজার হোটেল, মোটেল, রিসোর্টগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে প্রিমিয়াম, মিড বাজেট এবং বাজেট হোটেল। প্রিমিয়াম বাজেট অথবা 5 স্টার হোটেলের আপনার পার ডে খরচ আসতে পারে 6,000 থেকে 30,000 টাকা। মিড বাজেট অথবা 2 স্টার হোটেলে আপনার পার ডে আসবে 3 থেকে 6,000 টাকা এবং বাজেট হোটেলে 1 থেকে 3,000 টাকা। তবে অবশ্যই সিজন এবং অফ সিজন ভেদে কিছুটা তারতম্য হতে পারে।
উল্লেখিত মূল্যের চেয়েও কমে হোটেল পাওয়া যায়, সেক্ষেত্রে একটু আগে থেকেই খোঁজ নিতে হয়। অফ সিজনে হোটেলের ভাড়া সাধারণত অর্ধেকেরও কম থাকে। সময় থাকলে অবশ্যই কক্সবাজার নেমে একটু দরদাম করে হোটেল খুঁজে নিতে হবে। তাছাড়াও আপনি যদি পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চান তবে ফ্ল্যাট ভাড়া নিতে পারেন। এসি নন এসির 2, 3, 4 বেডরুম ও রান্নাঘর বিশিষ্ট ফ্ল্যাটের প্রতিদিন ভাড়া হতে পারে 2,000 টাকা থেকে 15,000 টাকা। আর যদি আপনি বিচ ভিউ অথবা সি ভিউ হোটেল পছন্দ করে থাকেন তাহলে বর্তমানে অনেকগুলো হোটেল ও রিসোর্ট আছে যেগুলো রুম থেকে সুন্দর সমুদ্র সৈকত দেখা যায়। তবে সেই ক্ষেত্রে এরকম বিচ ভিউ হোটেল রুমগুলোর ভাড়া তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। আমরা কক্সবাজার এসেছিলাম ট্রেনে করে। রাতের 10:30টার কক্সবাজার এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়ে ঠিক সকাল 7:20-এ আমরা কক্সবাজার এসে পৌঁছেছি। স্টেশন থেকে বের হতে আপনি এখানে অজস্র অটো পেয়ে যাবেন, তবে আপনাকে অবশ্যই স্মার্টলি ভাড়া দরদাম করে নিতে হবে। আপনি যদি আগের থেকে বুকিং করে আসেন তাহলে তো খুবই ভালো, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে এখানে অটোওয়ালাদের সাথে কথা বললেই ওনারা আপনাকে আপনার বাজেট অনুযায়ী কোনো না কোনো হোটেল, রিসোর্ট অথবা অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে দিবে। আমরা যেহেতু আগের থেকে বুকিং করে এসেছি, সো আমরা সরাসরি সেখানে চলে গিয়েছিলাম। তো আমরা এবার একটা ফ্লাইট বুকিং দিয়ে এসেছিলাম। যেহেতু আমি এর আগেও আমার বিগত কয়েকবার কক্সবাজার আসা হয়েছে, আর প্রতিবারই আমাদের হোটেলে ওঠা হয়েছে, কিন্তু ফ্লাইটে কখনো ওঠা হয়নি। তাই আমার কিছুটা কনফিউশন থাকা সত্ত্বেও যখন আমি এখানে এসেছিলাম এবং ফ্লাইটটা দেখেছিলাম তখন আমার সমস্ত কনফিউশন চলে গিয়েছিল। আমরা যে ফ্ল্যাটটি বুকিং করে এসেছিলাম সেটা ছিল সি বিচ থেকে খুবই কাছে এবং একটি সি ভিউ ফ্ল্যাট। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, যারা ট্রেনে যাতায়াত করতে কমফোর্ট ফিল করেন অথবা যাদের পছন্দের তালিকায় ট্রেন, তারা অবশ্যই রিটার্ন টিকিট করে আসবেন। আমরা যে ভুলটি করেছিলাম যে আমরা রিটার্ন টিকিট করে আসিনি, আশা করেছিলাম যে এখানে ট্রেন থেকে নেমে সাথে সাথে আমরা টিকিট কাটতে পারবো, কিন্তু আমরা ভুলে চলে এসেছিলাম, ব্যাপারটা আমাদের মাথায় ছিল না। আর এদিকে যেহেতু চেক ইন করতে আরও কিছুটা সময় লাগবে, তাই আমরা ফ্লাইটের ওয়েটিং রুমে আমাদের ব্যাগেজগুলো রেখে আমরা আবার ব্যাক করেছিলাম রেলওয়ে স্টেশনে যদি টিকিট পাওয়া যায়। কিন্তু আমাদের ব্যাড লাক ছিল যে আমরা গিয়ে কোনো টিকিটই পাইনি, আগামী 10 দিনের কোনো টিকিটই ছিল না। তবে আপনার যদি বাসে অথবা এয়ারে আসার প্ল্যান থাকে সেক্ষেত্রে ভিন্ন, তবে অবশ্যই হাতে কিছু সময় নিয়ে টিকিট কাটাটাই ভালো। আমরা যেহেতু অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম এবং চেক ইন করতে আরও কিছুটা সময় লাগবে, তাই সময় কাটানোর জন্য আমরা নাস্তা টাস্তা করেই আমরা চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে। সাগরের উত্তাল জলরাশি, ঝাউবনের শাড়ি কিংবা তপ্তবালির বিছানা দুর্নিবার আকর্ষণে আপনাকে কাছে টেনে নেবেই। বেলাভূমিতে হাঁটা, সাগরের জলে রোদ স্নান আর সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য প্রতি মুহূর্তেই দেবে মানসিক প্রশান্তি। অবশ্যই সমুদ্রে নামার আগে সতর্ক থাকতে হবে এবং জোয়ার ভাটার সময় জেনে নিতে হবে। আর যদি সমুদ্রের পুরো রূপ উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টুকু বিচে কাটাতে হবে। ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্র সৈকতের ভিন্ন রূপ দেখে আপনি নিশ্চিত বিমোহিত হয়ে যাবেন। পূর্ণিমার সময় গেলে অবশ্যই সন্ধ্যার পরের সময়টুকু সৈকতে কাটাতে পারেন। তাছাড়া সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখতে শরণাপন্ন হতে পারেন বিচ ফটোগ্রাফারদের। 100 টাকা থেকে শুরু করে 250 টাকার বিনিময়ে উত্তাল সাগরের ঢেউয়ের সাথে স্পিড বোটের রাইডে যেতে পারেন। দীর্ঘ এই সৈকতটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজারে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস রয়েছে, যা কিনা এই শহরটিকে করে তুলেছে আরও বৈচিত্র্যময়। এদের মধ্যে রাখাইন সম্প্রদায় প্রধান। তাছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। শুনেছি কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হেরাম কক্স নামে ব্রিটিশ একজন অফিসারের নাম থেকে। মজার ব্যাপার হচ্ছে কক্সবাজারের আগের নাম ছিল কিন্তু পালুঙ্কি।
কক্সবাজারের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে মিনিমাম 4 থেকে 5 দিন সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা ও দর্শনীয় স্থান রয়েছে যা কিনা আপনি অল্প সময় দেখে শেষ করতে পারবেন না। আর যদিও বা অল্প সময় দেখা হবে, কিন্তু সেই জায়গাটা আপনি উপভোগ করতে পারবেন না। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিওগুলোতে থাকবে এই ট্যুর সম্পর্কিত যাবতীয় আরও কিছু তথ্য। ততক্ষণ পর্যন্ত সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।